সাদা তুলোর মতো বরফ ছুঁয়ে দেখতে আপনারা নিশ্চয়ই দার্জিলিং বা সিকিম যান। বাজেট একটু বেশি থাকলে কাশ্মীর কিংবা উত্তরাখণ্ড। কিন্তু এবার শীতে যে ছবি দেখা গেল তাতে একটু অবাক তো হতেই হয়। পুরুলিয়ায় বরফ পড়ছে। कुछ दूर जाने के बाद देखे यहाँ पर पुआल जिसको बोलते हैं, बिचाली जिसको बोला जाता है, उसके ऊपर सफेद चादर जैसा बिछा हुआ है। हम लोग आके देखें सामने से तो देखे बर्फ का टुकड़ा जैसा, हाथ में लिए देखे बर्फ के बर्फ। না, ঝরে ঝরে বরফ পড়ছে তা নয়, বা বরফে পা ডুবে যাবে এমনটাও নয়, তবু বরফ তো। এটা কি স্বাভাবিক? হঠাৎ করে পুরুলিয়ার রুক্ষ মাটির ওপরে বরফ পড়লো কেন? এটা কি আদৌ বরফ নাকি অন্য কিছু? কি বলছেন এক্সপার্টরা? এই নিয়ে আজ কথা বলবো দ্য ব্রিফিং রুমে। আমি আছি তন্নিষ্ঠা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দার্জিলিং বা কাশ্মীর নয়, এবার পুরুলিয়াতেই তুষারপাত। রেকর্ড শীতের দাপটে জঙ্গলমহলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে নেমে গিয়েছিল বিগত কয়েকদিন আগে আলিপুর আবহাওয়া দফতরের তরফে সেখানে কোল্ড ডে বা শীতল দিনের অ্যালার্টও জারি করা হয়েছিল। তবে এত ঠান্ডা যে বরফ পড়বে এটা বোধহয় আশা করেননি স্থানীয় বাসিন্দারা। সাত সকালে ঘুম থেকে উঠে খড়ের গাদার দিকে তাকিয়ে তাই চমকে গেলেন এলাকাবাসী। এই সময়, শীতের সময় সাধারণত প্রায় লোক কাশ্মীর বাইরে চলে যায় এই বরফ দেখার জন্য। যে বরফ আমরা কিন্তু পুরুলিয়াতে দেখতে পাচ্ছি, এই তুষারপাত। যখনই সকালে মর্নিং ওয়াক থেকে বার হয়ে আমরা প্রতিদিন এই সত্যমেলা দিকে আসি, তো হঠাৎ দেখি চোখে যে এই খড়ের গাদার মধ্যে একটা সাদা আস্তরণ জমে আছে। যেই সামনে এসে হাত দিয়ে তুলি একটু, তো দেখছি বরফ জমে আছে, তুষারপাত। খুব খুব উপভোগ করেছি, আমরা সবাই আনন্দ করেছি। যাক, আমাদের পুরুলিয়াতেও কিন্তু আমরা বরফ দেখতে পেয়েছি। গত কয়েকদিন ধরে বেশ জাঁকিয়ে শীত পড়েছে পশ্চিমের জেলা পুরুলিয়ায়। সঙ্গে চলছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ঘোরাফেরা করছিল 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কোথাও কোথাও আগুন জ্বালিয়ে হাত পা গরম করতে হয়েছে মানুষজনকে। এর মধ্যেই যেটা চোখে পড়েছে তাতে আবহাওয়াবিদরা তাকে বলে থাকেন ভূমি তুষার বা গ্রাউন্ড ফ্রস্ট। পুরুলিয়া পার্বত্য অঞ্চলে যেখানে পাথুরে মাটি, তাদের হিট রেডিয়েশনের পরিমাণ কম্পারেটিভলি অনেকটা বেশি। সেই জন্য ভূপৃষ্ঠের কাছাকাছি তাপমাত্রা কিন্তু সীমান্তে পৌঁছে যায়, এবং সেই কারণের জন্য এই ধরনের একটা তুহিনের অবস্থা তৈরি হয়। সেটাকে আমরা গ্রাউন্ড ফ্রস্ট বলে থাকি। এটা সাধারণত মানে স্নোফ্লেক্স এর মতো হয়ে ভূপৃষ্ঠের উপরে কিছুক্ষণের জন্য অবস্থান করে, তারপর সূর্যের আলো বেরোলে সেটা আলটিমেটলি গলে যায়। গত শুক্রবার ও শনিবার বান্দোয়ানের পাহাড় জঙ্গল ঘেরা ডাঙ্গা এলাকায় দেখা যায় ওই ভূমি তুষার। ঝালদা থেকে খামার যাওয়ার রাস্তার ধারের খড়ের গাদার উপর জমে রয়েছে সাদা আস্তরণ, যা দেখে রীতিমতো চমকে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তারা ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে ওই দৃশ্য দেখতে পান। বিমল কুইরি, ঠাকুরদাস মাহাতো, সত্যনারায়ণ স্বর্ণকারেরা এই দৃশ্য দেখে একেবারে অবাক। কাছে গিয়ে দেখেন খড়ের গাদার ওপর সাদা আস্তরণ আসলে ভূমি তুষার। অস্বাভাবিক না অনেকটা দৃশ্যটা? তাই এটা উপভোগ করতে এলাকাবাসী কিন্তু ভিড় জমাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, চলতি মরশুমে শীতের তীব্রতার রেকর্ড ছুঁয়েছে। প্রবল ঠান্ডায় দুর্ভোগে পড়েছেন এলাকার বয়স্ক মানুষজন, শিশুরা। সকালে উঠে বাড়ি থেকে বেরোনো কিন্তু তাদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। তবে বরফ দেখতে পেয়ে তৈরি হয়েছে এক অন্য উন্মাদনা। और हम लोग इतना मजा किए यहाँ पर, कश्मीर का लोग भी शर्मा जाएगा यहाँ पर इन लोग कितना मजा ले रहा है। এখন প্রশ্ন হলো, পুরুলিয়ার যা তাপমাত্রা তাতে সাধারণত বরফ পড়ে না, খুব শীত পড়লেও না। এর আগে 2019 সালে একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এরকমই একটি বরফের আস্তরণের ছবি। সেটাও ছিল পুরুলিয়ার। সেবার ছিল বেগুন কোদরের ছবি, আর এবার ঝালদা। ভূপৃষ্ঠের কাছাকাছি যে সমস্ত পদার্থগুলো ভূপৃষ্ঠের সাথে সংশ্লিষ্ট অবস্থায় থাকে, সাধারণত তারা যখন তাপমাত্রা বিকিরণ করে, সেটা ভূমিভাগের তাপমাত্রার থেকে তাদের তাপমাত্রার বিকিরণের হার তুলনামূলকভাবে বেশি। ফলে স্বাভাবিকভাবে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা যদি হিমাঙ্কের কাছাকাছি চলে আসে, তাহলে ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত এই সমস্ত পদার্থগুলোর যে হিট রেডিয়েশন, সেটার মাত্রা কম্পারেটিভলি অনেকটা বেড়ে যায়। এবং স্বাভাবিকভাবে আমরা যেটা খেয়াল করে দেখতে পাই,
যে ভূপৃষ্ঠের সাথে সংশ্লিষ্ট খড় জাতীয় পদার্থ অথবা শুকনো ডালপালা অথবা গাছের পাতা, এই সমস্ত পদার্থগুলোর ওপরে সেই কারণের জন্য যখনই জলীয় বাষ্প অবতরণ করে অথবা কুয়াশা অবতরণ করে অথবা শিশির অবতরণ করে, তখন সেগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি ওই উপাদানগুলোর ওপরে এক ধরনের তুহিনের মতো পদার্থ তৈরি করে। 7 ডিগ্রির নিচে তাপমাত্রা থাকলে এই তৈরি হয় এই গ্রাউন্ড ফ্রস্ট। বিশেষজ্ঞরা বলছেন পুরুলিয়া বাঁকুড়ার পাথরের যে ধরন, তাতে যে হিট রেডিয়েশন হয় সেটা অনেকটা বেশি। সেই কারণেই সেখানে এই ধরনের বরফ পড়ার সম্ভাবনা বেশি থাকে। বীরভূমে আবার পাথরের ধরনটা আলাদা, সেখানে কিন্তু এমন বরফ পড়ার সম্ভাবনা নেই, তাপমাত্রা অনেক নিচে থাকলেও নয়। সাধারণত তাপমাত্রা 7 ডিগ্রির নিচে নেমে গেলে এই ধরনের গ্রাউন্ড ফ্রস্ট তৈরি হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়। পুরুলিয়ায় বরফ পড়ছে এ কথা শুনে ভাবতেই পারেন যে এবার কি কলকাতাতেও বরফ পড়বে বা পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতে। গ্রামাঞ্চলে এই প্রভাবটা দেখা যায়, কারণ আরবান এরিয়াতে এটা দেখা যাবে না, কারণ যেহেতু আরবান হিট আইল্যান্ড কাজ করে, শহুরে তাপীয় দ্বীপ কাজ করে বলে এই ব্যাপারটা দেখা যাবে না। কলকাতা কেন, কোনো শহরেই এটা ঘটবে না। মানে যদি শহরে বরফ পড়ে সেটা আলাদা কথা, তাহলে হিমাঙ্কের নিচে নেমে যেতে হবে টেম্পারেচারকে, কিন্তু শহরাঞ্চলে এরকম গ্রাউন্ড ফ্রস্ট তৈরি হওয়ার মতো সম্ভাবনা দেখতে পাওয়া যায় না। সুতরাং বিশেষজ্ঞরা যা বলছেন তাতে দক্ষিণবঙ্গে যে আবহাওয়া, তাতে এটা যে একটা ব্যতিক্রমী ব্যাপার সেটা কিন্তু বলাই যায়। সব ধরনের খবরের আপডেটে নজর রাখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।